আসসালামু আলাইকুম। আশা করি আমার সকল ভিউয়ার্স সকলে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তবে কিছুদিন যাবৎ আমি একটু অসুস্থ বোধ করতেছিলাম। তো এর ভিতরে আমার খামারে একটা নতুন অতিথি আসছে। এজন্য আলহামদুলিল্লাহ অবশ্যই বলতে হবে বেশি, বেশি। আর এই গরুটা আসলে আমি গরু সম্পর্কে আমার ধারণা ছিল না তেমন। আসলে গাভী গরু বাচ্চা ডেলিভারি সম্পর্কে। তো আমি আল্লাহ করতেছিলাম আসলে ডেলিভারিটা কেমনে কী অবস্থা কীভাবে হবে। তো আল্লাহর কি কাম, আল্লাহ আসলে তার নিজের ভালো একটা ডেলিভারি সিস্টেম করে দিয়েছে। রাতের বেলা দেখি ডেলিভারি হয়ে গেছে, আমি বলতে পারি না। তো সকালবেলা ঘুম থেকে একটু দেরি করতেছিলাম, তো এদিকে যারা আগে উঠছে তারা ঘুম থেকে উঠে দেখতেছে যে খামারে একটা গরুর বাচ্চা। তো আলহামদুলিল্লাহ গরুর বাচ্চা ভালোভাবে ডেলিভারি হয়েছে। আর এটা আমার খামারে প্রথম গরুর বাচ্চা ডেলিভারি। তো আমি একটু এক্সাইটেড ছিলাম যে আসলে ডেলিভারিটা আমার কিছু জানার বিষয় আছে। তো আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে অনেক ভালোভাবে ডেলিভারি হয়েছে। তো এখন একটা বিষয় মাথায় ঘুরতেছে, তো বাচ্চা যেহেতু ডেলিভারি হয়ে গেছে, তো এর ফুলটা কখন পড়বে, তো এটা আমার আসলে একটু নজরে রাখতে হবে। কারণ ফুলটা পড়ে গেলে দেখা যায় কুকুর অথবা গরু খেয়ে নিলে অনেক বড় প্রবলেম হতে পারে, তাই আমাকে সবসময় খেয়াল রাখতে হবে। তো আমি যেহেতু আমার বাসায় কোনো কাজ নাই, তো আমার গোয়াল ঘরটা দেখতে পাচ্ছেন কী অবস্থা। কারণ কিছুদিন আগে এত পরিমাণ ঝড় বৃষ্টি ছিল, আমার গোয়াল ঘর একটা অলরেডি পড়ে গিয়েছিল, তো সেগুলো ঠিক করা লাগছে। তো এদিকে মাটি ছিল না এখানে, তো মাটিগুলো অনেক ভেজা। তো সবচেয়ে বড় কষ্ট হচ্ছে গরু বাচ্চাটা এখন আর আমার রাখাটা অনেক মুশকিল হয়ে যাবে। তো যারা আমার চ্যানেলে রেগুলার ভিউয়ার্স আছেন তারা অবশ্যই আমার চ্যানেলকে সাপোর্ট করবেন। আর বিশেষ করে আমি অনেকদিন পরে আপনাদের মাঝে ফিরে আসছি আবার। আমার কিছুটা সমস্যা ছিল। তো তো এখন আমিও মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এদিকে আমার গরু বাচ্চাটা তার মায়ের কাছে দুধ খেতেছে। আমার ছেলে মোহাম্মদ সোহেব তো অনেক এক্সাইটেড। সে কিছুদিন যাবত বলতেছে আব্বু গরু বাচ্চা কখন হবে। তো আমি একটা হিসাব রাখছিলাম, তো আল্লাহর রহমতে সেই হিসাব অনুযায়ী গরু বাচ্চাটা ডেলিভারি হয়েছে। তো দেখতে পারতেছেন আমার গরু আলহামদুলিল্লাহ অনেক সুস্থ আছে, ভালো আছে। তো সকলে আমার গরুর জন্য দোয়া করবেন অবশ্যই, গরুটা যেন ভালো থাকে। কারণ যেহেতু এখন ঝড় বৃষ্টির দিন, আর বিশেষ করে গরুর অসুখ বিসুখ বেশি হয়, তো আমাকে অবশ্যই বেশি সচেতন থাকতে হবে। বিশেষ করে বাচ্চাটার ক্ষেত্রে এই পাশে পুকুর আছে, তো এই আমার খেয়াল রাখতে হবে যেন পুকুরে যেন না যায়, কারণ যেগুলোর মতো পুকুরে পড়ে গেলে বাচ্চাটার ওঠার মতো ক্ষমতা থাকবে না। তো এদিকে আমার ছেলে দুষ্টমি তো আছেই। তো যারা নতুন খামারি আছেন তারা অবশ্যই এসব বিষয়ে জানার আগে থেকে রাখা উচিত। আর আমি জানলেও অথবা আসলে সরাসরি এভাবে আসলে কাজ করা হয়নি, কারণ আমার আগে অনেক গরু ছিল, আমি এসব সময় দিতে পারিনি। তো এখন ভাবতেছি আসলে যেহেতু খামারে নতুন অতিথি আসছে গরুর বাচ্চা, তো তার জন্য একটা ভালো জায়গা তৈরি করে দিতে হবে। আর আমার এখন শরীর অবস্থা তেমন ভালো না, তো আমি চেষ্টা করব আসলে যখন আমি একটু ভালো থাকবো, তো সম্পূর্ণভাবে আসলে গোয়ালঘরটা ঠিক করতে হবে। আমার দেখতে পারতেছেন কী অবস্থা, সবগুলো মাটি ভেজা। তো ওইদিকে উপরে একটা ছিল, ওটা পড়ে গেছিলো, ওটা আমি কিছুদিন আগে ঠিক করছি। তো আসলে ডেলিভারিটা হয়েছে এখানে, তো এখানে তো আসলে বাসায় পরিষ্কার করার মতো মানুষ নাই, আর আমাকে যেহেতু করতে হবে। তো আমি আসলে মূলত এখন মোটামুটিভাবে এটা পরিষ্কার করে নিতেছি কোনোরকমভাবে। তো কারণ সম্পূর্ণ মাটি যদি আমি ফালাই দিই, তো আমার গোয়াল ঘরটা একটু নিচু হয়ে যাবে। আর আমার এটাই একমাত্র উঁচু জায়গা গরু রাখার ক্ষেত্রে, তাই আমাকে একটু সচেতনভাবে কাজ করতে হতেছে। আর এখানে আমি ব্লিচিং পাউডার ছিটাই দেবো, কারণ অনেক ধরনের জীবাণু আছে, জীবাণুগুলো যেন চলে যায়। তো আমি ভাবতেছি এখন যেহেতু গরু ডেলিভারি হয়ে গেছে, তো গরু থেকে অবশ্যই দুধটা নিতে হবে, কারণ দুধ না টানলে দেখা যায় গরুর বাটটা শক্ত হয়ে যাবে, আর শক্ত হলে গরুর জন্য কষ্ট, বিশেষ করে আমার জন্য কষ্ট হয়ে যাবে, গরুর বাচ্চা তো খাইতে পারবে না, বাচ্চার জন্য কষ্ট হয়ে যাবে। আর এই গরুটা আমি তো আসলে আমার বাসার গরু ছিল না, এটা আমি গত বছর ক্রয় করছিলাম বাজার থেকে। তো আগে থেকে একটা লাথি দেওয়ার অভ্যাস ছিল, তো এর যে বাচ্চাটা ছিল এবার কোরবানিতে আমি বিক্রি করে দিয়েছি। তো দেখতে পারতেছেন আসলে আমি কীভাবে আসলে গরুকে দহন করতেছি, আমার ফার্স্ট টাইম গরুর দহন এটা। আর এর আগে কখনো আমি গরুর দুধ দহন করিনি। আর বিশেষ করে লাথির ভয়ের কারণে আমি আসলে গরুর পাটা বেঁধে নিয়েছি আমি শক্ত করে। আর সবচেয়ে ভালো কথা হচ্ছে গরুটা আমার যেহেতু পোষা, তা আমাকে একটু ছাড় দিতেছে, হয়তো বা লাথি একটু কম দিতেছে। আর আমাকে অবশ্যই আজকে একটু ঘন ঘন দুধ দহন করতে হবে, কারণ কোনো অবস্থায় যেন গরুর এই দুধগুলো যেন শক্ত না হয়, উলানের বাটগুলো। তো অবশ্যই আমার গরুর জন্য দোয়া করবেন, আলহামদুলিল্লাহ যেন সবসময় ভালো থাকে। বিশেষ করে যেহেতু ছোটো বাচ্চার মা এটা, তো এই গাভী ভালো থাকলে অবশ্যই বাচ্চাটাও ভালো থাকবে। আর সকলের দোয়ায় আসলে সব কিছু সম্ভব। আর সকলে আমার চ্যানেলে পাশে থাকবেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, পারলে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।